না বলো মাংস, তারপর চিকেন, তারপর টিকিয়া। আচ্ছা বেবি ওখানে যাও না, যাও হাফেজির কাছ থেকে ফু দিয়ে আসো। দোয়া পড়তে যাও, যাও না, যাও দাদিমার কাছে চলে যাও, দাদিমার কাছে নিচে চলে যাও, দাদিমা আছে নিচে, যাও আমি যাচ্ছি। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। আনহা কিউট গার্ল চ্যানেলে স্বাগত জানিয়ে আবারও একটা আজকে নতুন ভ্লগ আপনাদের দিচ্ছি। আজকের ভ্লগের হেডলাইন দেখে আপনারা বুঝেই গেছেন যে আজকে কি কি হতে চলেছে। তো চলুন বন্ধুরা, আজকের ভিডিওটা এখান থেকেই শুরু করছি। চলো এবার ব্রাশ করতে হবে, অনেক ভালো কাজ করে ফেলেছে সকাল সকাল উঠে। দাও, আন্না সকালে উঠে ব্রাশ করে। কত সকালে উঠে? 9টা বাজে এখন। 9টার সময় উঠেছি আমার প্রিন্সেস। তুমি একাই করবে? চলো আন্না একা একা কোথা হলো, কিচ্ছু হয়নি। আর একটু দেবো, দাও না, হয়েছে। চলো দেখো না কত ভালো বাবু। হ্যাঁ ওটা বলছে এটা কে ফুপ্পা এসছে? আরে না মৌলানা এসছে, যাও ফুক দিয়ে দেবে। ওকে ডেকেছে আবারও যায়নি। যাও একটু মাথায় ফুক ফুক দিয়ে আসো, বদমাইশের ঢের হয়ে যাচ্ছে তুমি। চলো ওটা, চলো ব্রাশ করবে, চলো চলো আগে ঘষো, দাঁত ঘষো ভালো করে। সকাল সকাল এনার্জি, সকাল সকাল একটা করে এনার্জি তোমায় দিল চুমু, আর দিয়ে উনি ফোনটাকে নিয়ে নিল। এই যে অন্যায়টা একটু বেশি হয়ে যাচ্ছে। হ্যাঁ চলো আন্না খাবে তো এবার। কি খাবে আজকে সকালে? সেরেলাক। ঘুম পাচ্ছে নাকি? কত আজকে সকাল 7টার সময় উঠেছে, তো ওই জন্য। কালকে তো আরো সকালে উঠতে হবে, বাবুকে স্কুল কাল থেকে। রাতে ঘুমোয়নি কেন? তো বন্ধুরা, আনহার এবং আনহার পাপার একটু সুন্দর ভিডিও আপনাদের শেয়ার করা হয়ে গেছে। এবার আমি চলে এসেছি রান্নার দিকে। মা তো রান্না অনেকটা করেই ফেলেছে, মার ডিপার্টমেন্টে যেগুলো ছিল। আর আমি তো জানেন আপনারা যারাই ভ্লগ দেখেছেন, চিকেন রান্নাটা আমি বিশেষত করে থাকি। তো আজকে চিকেন রান্নাটা একটা স্পেশালি করছি। তো এই রান্নার মধ্যে আমি এখানে 1 কেজি মতো মাংস নিয়ে নিয়েছি চিকেন, এবং তার মধ্যে সমস্ত রকম মশলা অ্যাড করে দিয়েছি। নর্মাল যতগুলো মশলা হয়, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, তেজপাতা, আর এখানে দেখুন কাশ্মীরি লঙ্কাও একটু আমি অ্যাড করেছি যাতে কালারটা খুব সুন্দর আসে। আর এখানে আমি দই দিয়েছি, আদা রসুন বাটা দিয়েছি। এর ফুল রেসিপি আমার চ্যানেলে আছে, তবু আজকে রেসিপিটা একটু শেয়ার করে দিচ্ছি। অনেক দিন রান্নার রেসিপি আপনাদেরকে শেয়ার করা হয়ে ওঠে না। দেখুন এখানে আমি একটু লেবু দিয়ে দিলাম। লেবু দিলে মাংসের গন্ধ চলে যায়, একটা এক্সট্রা যে ভাবটা থাকে সেটা চলে যায়। আর তার সাথে দিয়ে দিলাম সাদা তেল। এইভাবে বন্ধুরা ম্যারিনেশনটাকে আমি 10 মিনিট রেখে দেব। তুমি আমার কোলে বসো। আজকে কি কি রান্না হবে? রান্না কি রান্না বলো? গোস্ত। আর গোস্ত না বলো মাংস, তারপর চিকেন, তারপর টিকিয়া, ডিম, ফিশ, আর পোলাও, চাটনি, পাপড়। আর আনহা কিছু খাবে না, এর মধ্যে আনহা ডিম খাবে। বললে একটা ব্যবস্থা করছি, কথাবার্তা হাই লেভেলের কথাবার্তা করছি, একটা ব্যবস্থা করছি। কি ব্যবস্থা করবে তুমি? ওই চেয়ারটাকে টেনে টেনে এখানে নিয়ে আসবে। যাই হোক বন্ধুরা, ওর সাথে বকবক করতে করতে আমার 20 মিনিট সময় চলে গিয়েছিল। তো এখানে সাদা তেলে দেখুন আমি প্রায় 4টে পেঁয়াজ কুচি এখানে ভালোভাবে পেরেস্তা মতো করে নেব, লাল করে ভেজে নেব। আমি প্রতিটা রান্নায় পেঁয়াজকে আগে ভেজে নিয়ে তারপর মিক্সার মেশিনে ঘোরাই, কারণ তাতে গন্ধটা চলে যায়। প্রথমেই মিক্সার মেশিনে দিলে পেঁয়াজটার গন্ধটা থাকে, সহজে যেতে চায় না। ওই জন্য আমি পেঁয়াজকে সবসময় লাল করে নিই। আর তার সাথে আমি টমেটোকেও একটু লাল করে নিয়েছিলাম।
আমার প্রতিটা রান্নায় আমি পেঁয়াজটাকে লাল করেই নিই যাতে আমার সুবিধা হয়। এখানে দেখুন 3 রকম মশলা, গরম মশলা নিয়ে নিয়েছি, তাতে এলাচ, দারচিনি, লং ছিল। গরম মশলাটা লাল করে নেওয়ার পর ম্যারিনেট করা মাংসটা আমি দিয়ে দিলাম এবং ভালোভাবে কষিয়ে নেব। আর এদিকে দেখুন যেই পেস্টটা করেছিলাম ওই পেস্টটা ওই মানে যে মাংসটা কষছিলাম তাতে দিয়ে দিলাম। এবার ভালোভাবে আবারও 10 মিনিট আমি ওই তেলেতেই কষিয়ে নেব, এক্সট্রা জল অ্যাড করব না। দেখুন ভালোভাবে আমার কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি তাতে পরিমাণ মতো জল দিয়ে মাংসটা সিদ্ধ হতে দেব। আর এদিকে দেখুন আমি যে মাছ রান্না করব তার পেস্টটাও করে ফেলেছি। আজকের ম্যাক্সিমাম রান্নাগুলোই আমি করেছি। আর এদিকে দেখুন টিকিয়া করব বলে টিকিয়ার মাংসটাও ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। টিকিয়া করতে গেলে যেসব মশলাগুলো লাগে অ্যাভেলেবেল যেসব মশলা, যেমন লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, নুন পরিমাণ মতো দিয়ে তাতে সর্ষের তেল, আদা রসুন, কাঁচা লঙ্কা দিই আর আমি ধনেপাতাও দিই। এগুলো দিয়ে ভালোভাবে মাখিয়ে নিয়ে 10 মিনিট রেখে দেবো। আর বলতে ভুলে গেছি বন্ধুরা, টিকিয়া করতে গেলে যে পেস্টটা লাগে মানে পেঁয়াজ, আলু আর ডাল, এই তিনটে আমি মিক্সচার মেশিনে বেটে নিয়েছিলাম। তারপর ওই পেস্টটা দিয়ে মাংসটাকে দিয়ে ভালোভাবে ম্যারিনেট করে 10 মিনিট রেখে দিয়ে তারপর টিকিয়াটা করেছিলাম। হ্যাঁ, তুমি একটু আমার কাজে হেল্প করছো না তো? কি খাবে? কলা। এইখানে আনার কলা আছে, না ধরো। কে দিয়েছে? ইয়েস, মনে আছে? দেখি নাকটা দেখি। তারপর দেখুন ফাইনালি আমার চিকেন রান্নার লুকসটা জাস্ট দেখুন, তেলটাও বেরিয়ে পড়েছে আর লাল লাল কষা কষা হয়েছে। আর এইদিকে দেখুন আমার টিকিয়াটাও ভাজা হয়ে গেছে। মা আসল কাজ করছে, যেটা হচ্ছে পোলাওয়ের ডিপার্টমেন্টে মা আছে আর আমি এইখানে ভাজাভুজিগুলো কমপ্লিট করে নিচ্ছি। আর তার সাথে সাথে আনহার অত্যাচার তো রয়েছে, ওকেও একটু করে দেখতে হচ্ছে। আর এখানে দেখুন ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি। গোসলটা আমার হয়ে গেছে, কাজ কাম কমপ্লিট সব কিছু। এবার শুধু মানে যাদেরকে বলা হয়েছে তারা এবার আসবে, তাদেরকে খাওয়া দাওয়া করাবো। আসো আনহা, আনহার গোসল হয়নি? আনহাকার পাপা করাবে আজকে গোসল। বেবি হয়েছে এটা আজকে, ওর এটা বেবি। এই বেবিটাকে পচা বেবি, এক বন্ধ বেবি, ফালতু থার্ড ক্লাস বেবি একটা। হাফ প্যান্ট পরা হয়ে গেছে, ওর এত গরম হচ্ছে আর হাফ প্যান্ট পরা হয়ে গেল। পচা বেবি, পচা বেবি, আনা পচা বেবি, আনার বেবিও পচা বেবি। বলো তুমি পচা, আমি ভালো, আমার বেবি ভালো। আরে পচা বলো, পচা একদম বাজে, আনা বাজে, আনা বেবি বাজে বেবি, একদম পচা বেবি। আনহাকে আপনারা কেউ নেবেন তাড়াতাড়ি আমার কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করুন, আনহাকে আমি পাঠিয়ে দেবো আপনাদের কাছে। আনহা বেবিকে আমি আর নেবো না, এই বেবিটাকে দিয়ে দেবো, তোমাকে দিয়ে দেবো, তোমাকে পাঠিয়ে দেবো, তোমাকে নেবো না আমি আর, তোমাকে আর নেবো না, আনহাকে আর নেবো না। আসো তাড়াতাড়ি, আসো আমার কাছে, তাড়াতাড়ি আসো। আনহা শুধু মাম্মির বেবি, তাই তো? এটা আমার বেবি, তুমি আমার বেবি, তুমি। বন্ধুরা এখন তো রান্না বাড়া সব কমপ্লিট হয়ে গেছে। মা পোলাওটা যেটা করেছে সেটা আপনাদের একটু দেখিয়ে দিই, কারণ এক্ষুনি সবাই চলে আসবে খাওয়া দাওয়া করতে, আমি আর হয়তো তখন ব্যস্ত হয়ে যাবো, দেখাতে পারবো না। হয়েছে পোলাও। আর একটা জিনিস আপনাদের দেখাবো, যেটা আমি প্রথমে দেখিয়েছিলাম কিন্তু কেমন রান্নাটা লাস্ট মানে তার লুকটা কেমন হয়েছে সেটা একটু আপনাদের দেখিয়ে দিই। এটাও মা রান্না করেছে, দেখুন। এখন বাজে 12টা 20, তো আমাদের এখন সব অল কমপ্লিট হয়ে গেছে। আমারও গোসল হয়ে গেছে, আনহা দাদিমা মানে আনহা বলেছে আনহা দাদিমার সাথে আজকে গোসল করবে, তো আনহা উপরে চলে গেছে। আর আজকে তো খাওয়া দাওয়াটা আমি সুন্দরভাবে পরিবেশন করে আপনাদের দেখাতে পারবো না, কারণ আজকে মানে এক একটা তো মিষ্টি আসবে, তো তারা এক একজন এক এক সময় আসবে, খাওয়া দাওয়া কেমন করে দেবো না দেবো সেজন্য আজকে যেমনভাবে রান্না করেছি একটু একটু করে সব কিছুই আপনাদের শেয়ার করে দিয়েছি। আর এই প্রতিটা রান্নার রেসিপি আমার রয়েছে, আপনারা চাইলে আমার চ্যানেলে দেখে নিতে পারেন। আর আমি তাও ভিডিও লিঙ্ক দিয়ে দেবো, মাংস রান্না, চিকেনটা কেমন করে রান্না করেছে, এগুলো আলাদা আলাদা রেসিপি সব আমার চ্যানেলে, এই চ্যানেলেই দেওয়া আছে। তো অবশ্যই আজকের ভিডিওটা কেমন লাগছে বলবেন।
হয়ে এসে গেছেন? আসুন, চলে আসুন, ঘরে আসুন। না চলো, পাঁপড় খাবে তো? চলো চলো আমার পুচকি না। আর আর বেশি মিষ্টিগুলো এখন আনবেন, আসো আম্মা, চলো। আনা কি খাচ্ছ তুমি? হ্যাঁ, আঙ্গুর খাচ্ছ। তুমি আজকে ভাত খাবে না? তুমি আজকে ভাত ফাত পোলাও হয়েছে বলে তুমি এইসব খাচ্ছ, পেট ভরাচ্ছ, তাই তো? আমি দিয়েছি? কি মিথ্যে কথা বলে, তুমি চাইলে বলেই তো আমি দিলাম। হ্যাঁ, কথা বলছে। দাদি দাদি গল্প শোনাচ্ছে আমার নাতিনেরটা, বহুত বদমাইশ, একদম গন্ডগোল করে, এর জন্য একটু দোয়া করবেন, এর মাথাটা যেন ঠান্ডা থাকে। বহুত বদমাইশি, যেন বদমাইশিটা একটু কম করে, দোয়া করবে। হ্যাঁ, ঝিয়ার জন্য দোয়া করতে বলবে। হ্যাঁ, দাদা শ্বশুর আনহার কি হতো? দাদা শ্বশুর আনহার কি হতো? দাদি তো ঝিয়া হতো। জাম কি বলে? বলে দোয়া করবেন, বলে দা। তোমার জন্য না, ঝিয়ার জন্য দোয়া করবেন, বলে দা। বলতেই পারে না। খা, আঙুরটা খেয়ে না আগে। কি বলছো আবার? ফল দাও। আজকে হাফেজিরা ইফতার করবে, রোজা করেছে ওনারা, তো ফল কিনে এনেছে। তুমি যদি ফলগুলো খেয়ে না, তাহলে ওনাদের দেবো কি? হ্যাঁ, তো ওনাদের দেবো কি? হ্যাঁ, এই মেয়ে, তুমি ভাত খাবে যাও। না, তুমি একটা একটা করে অনেক কিছু খেয়ে নিয়েছো, এবার তরমুজ খাবে। কোথায় আছে তরমুজ? ফ্রিজে তরমুজ আছে। আর কি আছে? তরমুজ, ফল। আচ্ছা তুমি খেলে তো বলো। আর যখন যখন সন্ধ্যেবেলায় নাস্তা সাজাবো হাফেজির জন্য, শোনো না, সন্ধ্যেবেলা যখন নাস্তা সাজাবো হাফেজি, তখন তোমায় দেবো। হ্যাঁ, এই দাম করে বদমাইশি করে, জানেন? এই চলো, ডিম খাবে? আচ্ছা একটা ডিম দেখাবো, কত ডিম আছে দেখাবো। চলো চলো, একটা জায়গায় ডিম আছে, কত ডিম সেদ্ধ আছে। চলো চলো চলো, এটা খোলো, এই হাঁড়িটা খোলো, এই হাঁড়িটা খোলো। হ্যাঁ দেখো, খাবে? হ্যাঁ, তরমুজি খাবে? ডিম খাবে না? এত ডিম দেখালাম তাও খাবে না তুমি? পাপড় খাবে? হ্যাঁ, পাপড় পাপড় খাও। তরমুজ কেটে দিলাম, খেলো না। কেন আমি দিই না বুঝতে পারছেন? তাই দেখো নষ্ট করলো কেমন। তরমুজটা খেলো না, এই জন্য মার খাবে। অন ক্যামেরা ধোলাই হবে আজকে আনহার অন ক্যামেরা ধোলাই হবে। মারি, কানটা ধরে ছিঁড়ে দিই, পচা মেয়ে একটা। এখানে দেখুন বন্ধুরা, বিকালে যে সবাই আসবে, আসরের উপরে দোয়া বক্সানো হবে আমাদের বাড়িতে, তো তার জন্য এখানে চা পানির ব্যবস্থা করা হয়েছে। আর এখানে দেখুন সবাইকে দেওয়ার জন্য মিষ্টির ব্যবস্থা করা হয়েছে। আর বন্ধুরা, এর আগেই তো বললাম মৌলানা মোয়াজ্জেম রোজা করেছিলেন, তাই ওনাদের জন্য সন্ধ্যে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছিল। এর আগে দুপুরে খাওয়া দাওয়া করতেন, কারণ এর আগে যখন করা হতো ওনারা আসতেন, দুপুরে খাওয়া দাওয়া হতো। তো এবছর সেটা হয়নি, এবছর সব অন্যরকম হচ্ছে। আর এখানে দেখুন আনহার পাপা উপরে চলে গেল, আমরা সবাই বসে আছি যখন দোয়া খয়ের হবে তার জন্য। আর আপনাদেরকেও বলি যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন তাদের সবাইয়ের অনুরোধ রইল আমার দাদা শ্বশুর এবং দাদি শাশুড়ি মার জন্য দোয়া করবেন, যেন তারা জান্নাতবাসী হন। প্রিয় মানুষ যারা চলে গেছেন আমাদের ছেড়ে, তাদের জন্য কম বেশি এগুলো সবাই বাড়িতে করে থাকেন, আজ আমাদের বাড়িতেও হয়েছিল। আর এখানে দেখুন আনহার পাপা আর আনহার চাচু সব কিছু তুলে দিচ্ছে, এখানে সবাই বসে দোয়া করেছিলেন। আর এখানে আনহা ঘুম থেকে উঠে পড়েছে, সবাই এসছিল, ওইগুলো মানে আওয়াজেতে ওর উঠে পড়েছে। যাই হোক, ওর চোখে ঘুম ঘুম ভাব আছে, ও এখনও বলছে মামি আমি ঘুমাবো বলে, দেখুন আবার ঘুমাতে চলে গেল। এখন তো সবে 4:30 বাজে, তো ওর এখনও ঘুম ঘুম ভাব রয়েছে। আর বন্ধুরা, আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে, এতক্ষণ পর্যন্ত যদি দেখে থাকেন আমার ভিডিওটা, প্লিজ একটা লাইক দেবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আমার পুচকিটার জন্য দোয়া করবেন। না ফল খাবে? খাও না। না না এখন না, এটা হাফিজিদের, তোমার জন্য আছে ওখানে, দাদিমা কেটে রেখেছে, যাও। আসো এদিকে, আনা একটা জিনিস দেখাবো, আসো
এখানটা করে দেখবে তারপর তো। আচ্ছা কালকে আনহা স্কুলে যাবে তো? কদিন কামাই হলো? হ্যাঁ ফুলে করবে তো? আর এখানে দেখুন বন্ধুরা রাতের জন্য বিরিয়ানি রান্নার প্রস্তুতি চলছে। ওদিকে ভাত হচ্ছে, এদিকে বিরিয়ানির মাংসটা আর আলু দিয়ে সিদ্ধ করা হচ্ছে। আর আনহা দেখুন ওর পাপার ওপর ধস্কানি করছে, মানে ও পাপাকে জড়িয়ে ধরে পাপাকে যেমন অত্যাচার করে সেরাম করছে। তো আমি বলছি আনহা তুমি আমার কোলে চলে আসো, পাপাকে ছেড়ে দাও, পাপার সকাল থেকে অনেক ধকল যাচ্ছে। আর ওদিকে দেখুন ওর দাদিমা ফুম্মার সাথে কথা বলছে। এইসব দিনগুলোতেই আমরা সবাই দিদিকে মিস করি, নাহিদ নাদিমদের মিস করি, যে ওরা থাকলে কত ভালো লাগতো। আর আনহা তো বন্ধুরা সবাই জানেন সবসময় ফুম্মা 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 করে যায়। আল্লাহ আবার দই, আল্লাহ দই চুপা চুপ সব নিয়ে ফুম্মা বসেছে। লজেন আমাকে দাও না বলো। এলাকা নাইদ দাদা এসে গেছে। ও নাহিদ হ্যাঁ দাদা দিচ্ছে। কালকে আর স্কুল যাবে না, বলবে ফুম্মা চলো। তাড়াতাড়ি রেডি হবে এখনো। ওই তো ছোট্টা ভাই, ওই দেখো দই নিয়ে এসেছে। কে খাবে? এদিকে এদিকটা করে দাঁড়া। ভালো ছোটদা, ভালো ছোটদা কোথায় গো? ভালো ছোটদাকে দেখাও। ভালো ছোটদা নিচে। সেই সাজিয়া বেবি এসছে, সাজিয়া বেবির কাছে আছে। সেই সাজিয়া বেবি এসছে, সাজিয়া বেবির কাছে আছে। বুঝতে পেরেছো? হ্যাঁ বেবি অনেক কথা বলতে শিখে গেছে। তুমি কথা বলো না, ফুম্মার সাথে কথা বলো। আর দেখো ফুম্মা লস্যি দেখাচ্ছে, এই দেখো খালি, এই দেখো। তো বন্ধুরা দেখুন ফাইনালি আমাদের বিরিয়ানির লুকটা এমন হয়েছে। তো আমার বিরিয়ানি রান্নার রেসিপিও এই চ্যানেলে দেওয়া আছে। আজকে মাংসের মানে বিফ বিরিয়ানি করা হয়েছিল, তার সাথে ডিম ছিল, টিকিয়া ছিল। আজকের সাথে আজকের ব্লগটা এখানে এন্ড করে দিচ্ছি। আজকের ব্লগে যদি আপনাদের কিছু ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দেবেন, আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর হ্যাঁ বন্ধুরা, কোন রান্নাটা বেশি ভালো হয়েছে বা দেখতে কেমন লেগেছে একটু কমেন্ট করে জানাবেন। আর আপনাদের কমেন্টের জন্য বা আপনাদের একটা লাইকের জন্যই এত কিছু কষ্ট করে সব ভিডিওগুলো করি। আমার রান্নার ভিডিও করি, আমি রান্নারও টুকিটাকি ভিডিও দিই। তো যাই হোক, আজকের ব্লগটা বেশি বাড়াচ্ছি না। আজকের ব্লগে আপনাদের ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন। আবারও বললাম, তো প্লিজ সবাই পাশে থাকবেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন সবার জন্য। পরের দিন আবারও একটা নতুন ভিডিও নিয়ে হাজির হব। আল্লাহ হাফেজ।